পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো পিজি অর্থাৎ এমএতে, তাদের জন্য আমরা এই 4th পেপারের ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। এই পেপারটা হচ্ছে ইস্যুস ইন পলিটিক্যাল থিওরি। তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় বা কোনো মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম পড়ছো, তাদের জন্য এই মুক্ত বিশ্ববিদ্যালয় বা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষাটার সিস্টেমটা একটু অন্য ধরনের। তা প্রথমে আমরা যেহেতু তোমরা পার্ট 1 দেবে, সেহেতু আমরা এই পরীক্ষার সিস্টেমটা সম্পর্কে একটু সংক্ষেপে তোমাদের বলে দিই। কি হলো? দেখো, তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পিজির পরীক্ষার দুরকম সিস্টেম আছে, যে দুরকম পদ্ধতির মাধ্যমে তোমাদের রেজাল্টটা তৈরি হয়। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, সেখানে 100 নম্বরের পরীক্ষা হয়, যেটা অনলাইনে দেবে। আর কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের ডেট জানিয়ে দেবে। 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর, অর্থাৎ এই 100-র মধ্যে যা পাবে তার 20% নেওয়া হবে। তা 20%টা বুঝবে কী করে? মোদ্দা কথা, সোজা বাংলা ভাষায় বলতে গেলে, তুমি 20টার মধ্যে যে কটা উত্তর সঠিক করবে তাহলে সেই পাবে। ধরি 20টার মধ্যে 19টি প্রশ্ন ঠিক করেছো, তাহলে 19 পাবে। আর 20টার মধ্যে 20 করলে 20 পাবে। 18টা যদি ঠিক করে অ্যাসাইনমেন্টে 18 পাবে। আর লিখিত পরীক্ষা দেখো 100 নম্বরেরই হবে। তা এই 100 নম্বরে যা পাবে তার 80% নেওয়া হবে। যেমন ধরো কোনো স্টুডেন্ট 50 নাম্বার পেল, অর্থাৎ 100-তে 50 নাম্বার পেল, তার মানে 50%। তাহলে এই 80-র মধ্যে কত পাবে? 40 নাম্বার। দেখো 40 নাম্বার। আবার কেউ যদি 60 পায়, অর্থাৎ 60%, তাহলে 80-র মধ্যে 60% কত? 48। এবার দেখি, যদি কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে 95 পায়, অর্থাৎ 19টি অ্যাসাইনমেন্ট সঠিক করেছে, আর রিটেনে যদি 60 পায়, অর্থাৎ 60% পেয়েছে, তার মানে 80-তে কত পেয়েছে? 48। তাহলে ওই শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার কি হবে? 19 অ্যাসাইনমেন্টের নাম্বার যোগ লেখা পরীক্ষার নাম্বার, যেটা অন্য কলেজে গিয়ে দেবে, 80% হিসাবে 80, অর্থাৎ টোটাল হলো 67। এই 67 হলো সেই শিক্ষার্থীর ওই পেপারে প্রাপ্ত নাম্বার। এবার চলো মার্কস ডিভিশনটা দেখে নিই। তোমাদের এই পল সায়েন্সের যে মার্কস ডিভিশনটা হবে সেটা দেখো। 18 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, 36 নম্বর। 12 নম্বরে 6টি প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন লিখতে হবে, 36 নম্বর। 7 নম্বরে 8টে কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেন লিখতে হবে, 28 নম্বর। টোটাল 100 নম্বর। এই হলো তোমাদের মোট নাম্বার ডিভিশন। এবার চলো আমরা সাজেশনটা শুরু করি। দেখো, আমাদের যে 4th পেপার, সেই 4th পেপারের পেপারটা হচ্ছে ইস্যুস ইন পলিটিক্যাল থিওরি। তা রলস, প্রথম প্রশ্ন দেখো, রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো এবং এই তত্ত্বকে কল্যাণব্রতী রাষ্ট্র ভাবনার সঙ্গে যুক্ত। 2 নম্বর, উদারনৈতিক রাষ্ট্র সম্পর্কে মিলিব্যান্ড পুলানজাত বিতর্ক আলোচনা করো। 3 নম্বর, বহুত্ববাদী রাষ্ট্রের মডেলগুলো আলোচনা করো। 4 নম্বর, গ্রামসির আধিপত্যের তত্ত্ব এবং আলথুসাসের মতাদর্শ তত্ত্বের ধারণার মধ্যে সাদৃশ্যগুলো লেখো। 5 নম্বর, কিমলিকা, টেলর, ইয়ং এবং পারেখের লেখা বহু সংস্কৃতির যে ভাষ্যগুলি পাওয়া যায়, তার আলোকে বহুত্ববাদ থেকে বহু সংস্কৃতিবাদের গুরুত্ব নির্ণয় করো। 6 নম্বর, মিলিব্যান্ডের রাষ্ট্রবিষয়ের হাতিয়ারবাদী তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি বিবৃত করো। কী অর্থে এটি মার্ক্সবাদী ব্যাখ্যা? 7 নম্বর কোশ্চেন দেখো, 1980-র দশকে উদারনৈতিক সমাজের সংকট নিরসনের পক্ষে যে কৌমবাদের আবির্ভাব হয়, তার আলোকে কৌমবাদী ও রলসীয় উদারনীতিবাদের পার্থক্য আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, গ্রিক ও রোমান যুগ থেকে শুরু করে রেনেসাঁসের ধ্রুপদী ইউরোপীয় উদারনৈতিক ধারার সাধারণ বৈশিষ্ট্যগুলো বিবৃত করো। 9 নম্বর প্রশ্ন, গ্রামসির আধিপত্যের তত্ত্ব ব্যাখ্যা করো। এবার দেখো, আমরা 12 নম্বরে কোশ্চেন শুরু করছি। তবে একটা বলে দিই যে যেগুলো 18 নম্বরে দেওয়া আছে সেগুলো কিন্তু 12তেও আসতে পারে, বা 12গুলো 18 আসতে পারে। কাজেই 18 বলে 18ই আসবে এরকম কোনো কথা নেই, 12তেও আসতে পারে, উল্টোটাও ঠিক। তা 12 নম্বরে দেখো, প্রথম প্রশ্ন, এলিট তত্ত্বের বিকাশে প্যারোটা এবং মস্কার অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, বহু সংস্কৃতির আলোচনায় কিমলিকা এবং ভিনু পারেখের বক্তব্য পর্যালোচনা করো। 3 নম্বর,
মিলিবয়েন্ডের বয়ানে পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখ। 4 নম্বর, প্রবোধ তত্ত্বের সঙ্গে মার্ক্সবাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো। 5 নম্বর, আলথুসাসের পদ্ধতি কী অর্থে মানবতাবাদ বিরোধী সেই সম্পর্কে আলোচনা করো। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের একটি তত্ত্ব হিসাবে লাইফহার্টের ভাষ্য গোষ্ঠী বাটোয়ারাবাদের অভিনবত্ব কোথায়? 7 নম্বর, নজিকের ব্যক্তি মুক্তি ভিত্তিক উদারনীতিবাদের মূল বক্তব্য লেখো। 8 নম্বর, পুলাঞ্জার এবং মিলিব্যান্ডের মধ্যে বিতর্ককে কেন রাষ্ট্র বিষয়ে কাঠামোবাদী এবং হাতিয়ারবাদী মতের মধ্যে বিতর্ক বলা হয়? 9 নম্বর, নারীবাদ বিষয়ে একটি নিবন্ধ লেখো। 10 নম্বর, উত্তর উপনিবেশিকবাদ এবং উত্তর আধুনিকতাবাদের মধ্যে যোগসূত্র এবং পার্থক্য কী কী? 11 নম্বর, অর্থাৎ লাস্ট কোশ্চেন 12 নম্বরে, রাষ্ট্র এবং মতাদর্শ সম্পর্কে আলথুসাসের মতামত বিশ্লেষণ করো। এবার চলো আমরা 7 নম্বরে শুরু করি, যেখানে 8টা প্রশ্ন থাকবে, 4টে লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন, নারীবাদে বস্তু সংস্থান কি? 2 নম্বর, রলসের তত্ত্বে অজ্ঞতার অন্যা এর অর্থ কী? 3 নম্বর, নারীবাদ কোথায় লিঙ্গপাঠের থেকে আলাদা তা লেখো। এবং আমরা তোমাদের বলেছি যে আমরা ইউজি অর্থাৎ অনার্সের প্রায় 80টির উপরে পেপার আমরা আমাদের অনলাইনে সাবমিট করেছি, কোনো কিছুর বিনিময়ে না। এবং এর যখন অ্যাসাইনমেন্ট দেবে তখন আমরা তোমাদের অ্যাসাইনমেন্টে প্রায় সব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজেই যদি তোমাদের দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। এছাড়া তোমরা এমএ পড়তে চলেছে, এরপর কি পড়লে তোমাদের ভালো হয় বা সুবিধা হয়, অর্থাৎ যাকে বলে কেরিয়ার ওরিয়েন্টেশন, তোমাদের যদি মনে হয় আমাদের জানিও। আমাদের এই বিষয়ে যারা দক্ষ শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সমস্যার অবশ্যই আশা করি সমাধান করতে পারবো। 4 নম্বরটা দেখো, রলসের আদি অবস্থা কী অর্থে সুবিধাবাদী? 5 নম্বর, মিসেলস কিভাবে তার কুলিন তত্ত্বের লৌহকঠিন নিয়মের তত্ত্বের সাহায্যে প্রবর শাসনের অনিবার্যতাকে প্রতিষ্ঠা করেছেন? 6 নম্বর, নজিক কিভাবে লকের সম্পত্তি তত্ত্বকে নিজের হকভিত্তিক ন্যায়তত্ত্বকে গড়ে তুলতে কাজে লাগিয়েছেন? 7 নম্বর, সংক্ষেপে ম্যাকিয়ান্টারের কৌমবাদ অবস্থান বিব্রত করো। 8 নম্বর, মস্কার শাসক শ্রেণী প্যারোটার এলিটদের থেকে কতখানি আলাদা ছিল? 9, ক্ষমতা বন্টনমূলক গণতন্ত্রের পর্যালোচনা করো। 10, ডাহল এর বহুতত্ত্বের ধারণাটি ব্যাখ্যা করো। 11, কৌমবাদের ভাবনার একটি মূল্যায়ন করো। 12, গ্রামসির আধুনিক নৃপতির ধারণাটি বিশ্লেষণ করো। 13 নম্বর, আলথুসাসের অতি নির্ধারণবাদ বলতে কী বোঝো? 14, মানববিদ্যার প্রধান ঘরানাগুলি কী কী তা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, গোষ্ঠী বাটোয়ার নীতি গণতন্ত্রের অনুকূল পারিপার্শ্বিকতাগুলি কী কী সেটা আলোচনা করো। এই ছিল তোমাদের এমএ রাষ্ট্রবিজ্ঞান 4th পেপারে 2024-25 সালের ফাইনাল সাজেশান। এগুলো যদি পড়ো আশা করি তোমরা 18 নম্বর 2 বা 12 নম্বরের 3টে এবং 7 নম্বরের 4টে কমন পাবে। তবে একটু ভালো করে পড়তে হবে। যারা কাজ করতে করতে পড়াশোনা করছো বিশেষ করে তাদের জন্য বলছি, তোমরা এগুলো পড়ে যাও এবং তোমরা পাশ করার মতো অবশ্যই পাবে, কমন অবশ্যই পাবে আশা করি। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।